চাচা নবীজির বিরুদ্ধে চলে গেল। শুধু তা না, আপন চাচি পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেল। মুমিন রে, নবীজি মাঝে মধ্যে এত কষ্ট পাইতেন। আবার নবীজি কাবা শরীফের দেওয়ালের সঙ্গে হালান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন। আবার নবী আমার আল্লাহ কি ডেকে ডেকে বলতেন, আব্রু এই মক্কার দূরের মানুষগুলি যদি আমার বিরুদ্ধে চলে যায় গো, আমি কষ্ট পাই না, কিন্তু আমার আপন মানুষ, একে তো আমার মা নাই, আমার বাবা নাই, পৃথিবীতে এসেছি এতিম হয়ে। আল্লাহ, আমি পৃথিবীতে এসে আমার বাবা দুইটা চোখ আমি দেখতে পারি নাই, বাবাকে হারাইলাম, এতিম হয়ে আমি পৃথিবীতে আসলাম। মাত্র 6 বছর বয়সী আমি আমার জনম দুঃখী মাকেও হারাইলাম। বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে নিয়ে আর বাড়িতে আসতে পারলাম না। মা হারাইছি, বাবা হারাইছি। না শুধু মার বাবা তা না, আমার দাদাকেও বেশি দিন দেখতে পারি নাই, দাদার চেহারাও দেখতে পারি নাই। দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইছি। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আগে প্রভু আমার চাচা ছাড়া তো আমার আর কেউ নেই। একজন চাচা আমার পক্ষে, আরেকজন হকের পক্ষে থাকার কারণে আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ আমি কি করব? আল্লাহ গোটা পৃথিবীর দায়িত্ব না তুমি আমাকে দিয়েছ, গোটা পৃথিবীর সব মানুষের কাছে হকের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছ। আমার নবীজির এইভাবে খানিক আওয়াজ সামলে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহ তখন নবীকে সান্ত্বনা দেয়া কয়, জিবরিল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে দেওয়ার জন্যে, কারণ আমার নবী আজকে কষ্ট পাচ্ছে। আজকে বাতিলগুলি আমার নবীর চতুর্দিকে ঘেরাও করেছে। এমন একদিন আসবে বাতিলের যন্ত্রণানি থাকবে না, বেঈমানের পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। আমি আল্লাহ গোটা মক্কার নেতৃত্ব, মদিনার নেতৃত্ব আমার বন্ধুর হাতে দিয়ে দেব। আমার নবী বিশ্ব নবী, আল্লাহর পর যার পাওয়ার, আল্লাহর পর যার মর্যাদা, গোটা পৃথিবীর সর্বোত্তম মর্যাদার অধিকারী আমার নবী। তিনি শুধু নবী তা না, আমাদের আকীদা হলো আমার নবী হলেন এই পৃথিবীর সকল নবীদের সর্দার, নবীদের মাথার মুকুট, নবীদের মাথার তাজ। এই পৃথিবীতে আল্লাহ যাকে সম্মানের সর্বোচ্চ আসনে মর্যাদায় আল্লাহ যাকে বসাইছে, সেই নবী হকের দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমি ত্যাগ করে নানা দেশে গিয়েও আরাম পায় না। এই কথা কোন ঠিক কেন? এটাই ইতিহাস, এটাই ইতিহাস। কষ্টের পরে আনন্দ আসে। যারা আল্লাহ রাস্তায় হকের পক্ষে থাকতে গিয়ে জীবন দেয়, আল্লাহ কি মর্যাদা এমনি তাদের বাড়ায় না এর আগে তাদেরকে জাস্টিফাই করে আল্লাহ পরীক্ষা নিতে চায়? ফদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। মুজাহিদদের মর্যাদা সাধারণ মানুষের চাইতে বেশি কেন? কারণ মুজাহিদেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এরা রক্ত দিয়েছে। অতএব যে আলেম হকের পক্ষে দায়িকা রক্ত দেয়, ওই আলেম আর মিষ্টি খাওয়া আলেম এক হতে পারে না। ইতিহাস স্মরণ করুন, বাংলাদেশের কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন জালেমের জিন্দান খানায়। 1-1.5 বছর আর 2 বছর নয়, 13টা বছর কুড়িয়ে তাকে জেলের ভিতরে কষ্ট দেওয়া হয়েছে। জান্নাতের সেই পাখিটাকে শেষ দিন পর্যন্ত সুস্থ থাকার পরেও, আনন্দিত হাসি উৎফুল্ল হাসি দেওয়ার পরেও ওরা তাকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। কিন্তু ওরা জানে না একজন সাইদি কোরআনের জন্য জীবন দিয়েছে, হাজারো সাইদি তৈরি হবে। একজন হাদি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, হাজারো হাদি তৈরি হবে। হাদি তুমি একা নয়, এদেশে লক্ষ কোটি হাদি তৈরি হয়ে গেছে। মুসলমান কথা বলা ঠিক না ঠিক? তাম পৃথিবী একদিকে, গোটা পৃথিবীর সব মানুষ যদি বাতিল হয়ে আমি হকের বিরুদ্ধে চলে যায়, আমি মাথা নত করব না। এর কারণ কি জানেননি? নবীজি কত কষ্ট করলেন হকে দাওয়াত দেওয়ার কারণে।
আমার নবী মক্কা ছেড়ে তায়েফ শহরে গেলেন। ভাবলেন তায়েফের মানুষগুলি আমার নবীর সঙ্গে সুন্দর আচরণ করবে। তায়েফ আমার নবীর নানা দেশে গেলে নাতিরা এমনিতেই মর্যাদা পায়, মহাব্বত ভালোবাসা পায়। আমার নবী দুই নবীর চেহারা দিকে তাকাইলে পড়ি একজন মানুষের 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এত সুন্দর মানুষ আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই। কিন্তু তায়েফের মানুষগুলি এত কষ্ট আমার নবীকে দিল না মুমিন। তায়েফে যাওয়ার পরে তায়েফের বেঈমান কাফেররা আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগায় দিল। এই বাচ্চাগুলি আসি আবার নবীর গায়ের ভিতরে বিষাক্ত পাথরের কোনা দিয়া কঙ্করগুলি দিয়া যখন আঘাত করতে শুরু করছে, আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করছে। নবীজির দেহ মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেল রে মুমিন। কিন্তু আমার নবী রক্ত জমিনে পড়তে দেয় না। হযরত যায়েদ আমার নবীর পালক পুত্র হযরত যায়েদ ডাক দিয়া কানাবি গো নবী কি হইল, রক্ত আপনার দেহ মুবারক থেকে জমিনে পড়তে দেন না। রাসূল ডাক দিয়া কয় যায়েদ রে তুমি জানো না যদি জমিনে রক্ত পড়ে যায় জমিন পর্যন্ত এটা গ্রহণ করবে না, জমিন পর্যন্ত তাদেরকে ধ্বংস করে দিবে। আমার আল্লাহর বরদাস্ত হয় না। আরে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল দৌড়া যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো বন্ধু শুধুমাত্র যদি একটা বার অর্ডার করে তাই ফিরে 2 দিক থেকে 2টা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়, এত শক্তিশালী পাহাড়। আর জিবরিল আমার বন্ধু যদি ঘোষণা দেয় রে তাই ফিরে 2 দিক থেকে 2টা পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিই না, নবী মানতে পারে না। নবী উম্মতের দরদি, নবী চিন্তা করে এই মুহূর্তে যদি আল্লাহ নারাজ হয়ে যায়। আবার নবী কয় জিবরিল জিবরিল আমি চাইলে তো বদদুয়া দিতে পারি, কিন্তু আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আমার নবী সেজদায় পড়ে কান্না শুরু করলো। আল্লাহ ডাক দেখো জিবরিল বন্ধুর কারণে বাঁচিয়ে দিলাম। এত কষ্ট আমার নবী পাইলেন, শেষ পর্যন্ত মক্কার মানুষগুলি আমার নবীকে মক্কায় থাকতে দিবে না। আবার নবী মাঝে মধ্যে অপেক্ষা করে, অপেক্ষার প্রহর করে কখন জানি আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে আর কখন নবীজি হিজরত করে মদিনায় চলে যাবে। 6 মাস আগে হযরত আবু বকর সিদ্দিককে বলেও দিলেন, আবু বকর আরে আবু বকর যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব আবু বকর সেই দিন তুমি হবে আমার সঙ্গী। এই পৃথিবীর শ্রেষ্ঠ আশিক আবু বকর এই কথা শোনার পরে রাত্রিবেলা 1 সেকেন্ডের জন্য আবু বকর ঘুমায় না। আবু বকর চিন্তা করে গভীর রজনীতে আমি যদি ঘুমায় যাই আর আমার নবী কি মক্কার কাফেররা দরজার কাছে একা পেয়ে যদি নবীর গায়ে আঘাত করে কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো? কেমনে তুমি নবীর আশিক দাবি করো? লজ্জা হয় না? আজকে তুমি নবীর আশিক দাবি করো, তোমার নবীর ইজ্জতের উপরে কলঙ্ক লেপন হয়, তোমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয়। অথচ নবীর আশিক দাবি করো। আর আবু বকর সিদ্দিক কেমনে নবীকে ভালোবাসতো? আমার নবী যেই দিন বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে হিজরত করব, আবু বকর রাত্রিবেলায় 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। এদিক দিয়ে 6 মাস চলে গেল। আমার নবী আল্লাহর অর্ডার ছাড়া তো দেশ থাকতে পারে না গো মুমিন। পৃথিবীর কোনো নবী না আল্লাহর অর্ডার ছাড়া জন্মভূমি ত্যাগ করতে পারে না। সর্বশেষ দেখা গেল আমার নবী শুধুমাত্র ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কার সবগুলি বেঈমান কাফের এক হয়ে গেল। প্রত্যেকটা গোত্র থেকে একজন সাহসী যুবককে বেছে নিয়েছি, উদ্দেশ্য হলো সবাই মিলে গভীর রজনীতে আবার নবীজির হজরত শরীফ ঘেরাও করবে। যে মুহূর্তে নবী হজরত শরীফ থেকে বের হবে গো বেঈমান কাফেররা এক হয়ে আবার নবীর গায়ে আঘাত করবে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর ইজ্জত আবরু সম্মান হেফাজত করবে কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? নারী নারী মুমিন না, কেউ কাউকে মারতে পারে না রে মুমিন। আল্লাহ যদি কাউকে
হেফাজত করতে চায় গো, পৃথিবীর সব মানুষ মিলে তাকে ধ্বংস করতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কেউ যদি চায় বাতিল হইয়া ইসলামের আওয়াজটা ফুৎকার দিয়ে নিবাই দিবি, পারবে না। কারণ এই বাতি পৃথিবীর কেউ জ্বালায় নাই, বাতি জ্বালাইছেন তিনি কে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ও নবী, আরে বিবি মানেরা চাই ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আমি চাই গোটা পৃথিবীতে ইসলামের আওয়াজ পৌঁছায় দিতে। আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সব বেঈমান এক হয়ে কি আল্লাহর সাথে জিহাদ করে পারা সম্ভব?